কানে আঙ্গুলের চিপায় চাপায়। দাদা আপনাদের সঙ্গে দুটি কথা বলা যাবে? হ্যাঁ বলেন। ধন্যবাদ দাদা আপনার জীবন থেকে মূল্যবান দুটি সময় দেওয়ার জন্য। জন্মদিন, বিবাহ, বৌভাত, জাতাপাতা, মরাপাতা, শ্রাদ্ধ, সুন্নতে খাতনা, সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে গলা পর্যন্ত মুড়ি মেরে খান, যার ফলশ্রুতিতে আপনার জাপানের কুস্তিগিরির মতো। কিন্তু আপনাকে জাপান সরকার কোন রকম ভিসা দিচ্ছে না। পড়েছেন বিপদে, বাস গাড়িতে উঠতে পারেন না, 3 জনের সিট একাই দখল করেন। অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয়, আপনাকে থেকে ইপটিজিং করে। আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, আপনি হীনমন্যতার শেষ পর্যায়ে পৌঁছেছেন। ভাবতেছেন আপনি কিভাবে রেহাই পাবেন? দাদা আপনি কেউ রেহাই দিতে পারবে না, কেউ রেহাই দিতে পারবে না। এক রেহাই দিতে পারে আমাদের কলেরা অথবা হজমি। দাদা এই হজমিটা নিয়মিত বলে দিতেছি, রাতে শোয়ার আগে একটি টেবিলে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে রাতে শোয়ার আগে খাবেন। তারা টের পাবেন না দাদা, টের পাবেন না। আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিবৃত্তিতে। দাদা আমি নিজের লাভের জন্য আসিনি দাদা, আমি নিজের লাভের জন্য আসিনি, আমি এসেছি কোম্পানি প্রচারের জন্য দাদা। আমার তো অন্যরকম সমস্যা বাবা, আমার বাড়িতে ভূতের খুব বেড়ে গেছে। আছে কি তোমার? এখনো দেখতেছি তোমার দুই কান্দে দুইটা কর্ণ পিছাচ ভূত ঝুলে রয়েছে। যখন তুমি রাস্তা দিয়ে নির্জনে হেঁটে যাও, মনে হচ্ছে তোমার পাশ দিয়ে কে যেন ঝমঝম ঝমঝম করে আওয়াজ করে হেঁটে যাচ্ছে। যখন তুমি বাথরুমে যাও, তখন বাথরুমে চালের মধ্যে কে যেন ঢুল মারছে। যখন তুমি কোনো গাছের ছায়ায় বিশ্রাম নাও, তখন মনে হয় সাদা শাড়ি ঝুলিয়ে কে যেন শুয়ে আছে। আরো হয় দাদা, আপনাকে কে যেন ঠেসে ফেললো, কে যেন মেরে ফেললো, কে যেন গলা টিপলো। এটা হয় কি না দাদা? আপনি একদম ঠিক বলছেন দাদা। আর যদি দাদা আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনি বিয়ে করার পরও কি অসুখী? এই ওষুধটা আমার দরকার। আর বর্তমান যুগের ছেলেরা দেখতেছি দাদা, কচি কচি ছেলেরা হাতে গিরে গিরে ব্যথা ধরে ফেলেছে। দাদা টের পাবেন না দাদা, আমার এই একটি ট্যাবলেট খাবেন দাদা, টের পাবেন না দাদা, আপনার ব্যথা তার পরের দিন থাকবে না, উদয় হয়ে গেছে। দাদা আমি একটা যৌবন ডাক্তার, এখন পর্যন্ত আমি যৌবনের একটা ওষুধও তৈরি করতে পারলাম না। ধন্যবাদ দাদা আপনার কথাটা বলার জন্য। আপনি এই ছোট্ট গ্রামে এই ঔষধ কিনে তৈরি করবেন? আমি তো এই জৈবনের ওষুধ এনেছি অ্যামাজন জঙ্গল থেকে। এই সমস্যা শুধু আপনার একার না দাদা, এই গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা। আমিও এই সমস্যা ভুক্তভোগী ছিলাম দাদা। আমি এই কোম্পানিতে ঢুকার পর দাদা বিশ্বাস করবেন না দাদা, আমার জৈবন ঘোড়ার মতো টকবক টকবক করে দৌড়াচ্ছে। এই ওষুধটা আমার দরকার। নেই কোনো চিন্তা, আমি এই ওষুধ এনেছি কামরূপ কামরাক্কা থেকে। গালের বাম পাশে দিয়ে 2 চাবন দেবেন দাদা, বিশ্বাস করবেন না দাদা, কিসের ভূত হারিয়ে যাবে সকল ভূত। ওটা তো আপনি তো বলেছিলেন জৈবনের বিষয়, এই যে আপনার জৈবনের ঔষধ, কোনো চিন্তা নেই দাদা, আপনার জৈবন ঘোড়ার মধ্যে টকবক টকবক করে দৌড়বে দাদা। বিশ্বাস করেন, আজকে খাবেন কালকে প্রমাণ পাবেন দাদা। এই ঔষধ আপনার জীবনকে করে দিতে পারে উৎফুল্লিত, সুখময়। গোলমাল হে ভাই, সব গোলমাল হে। এখনো দেখি গ্রামের মানুষ বোকার রাজ্যে বসবাস করে। এই সাধারণ টেকনিক ওরা আমার বুঝতে পারলো না। আবারও নতুন নতুন নিয়মে আমাকে আসতে হবে এই গ্রামে। ভালো লাগে আমার।